অপূর্ব অপূর্ব। ও লাভলি 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 ভেহিকেল। এক ঝাঁক পাখি উঠে গেল। অদ্ভুত অদ্ভুত, বেশ সুন্দর। এরকম সাদাবালির চর, ম্যানগ্রোভ সত্যি আমাদের মৌসুমী দিক থেকে হারিয়ে গেছে। তো এই প্রকৃতি, অদ্ভুত প্রকৃতি, অদ্ভুত সুন্দর। আমরা যেন একটা ছোট্ট অচেনা দ্বীপে এসে পড়েছি এই মুহূর্তে। এই ধরনের দৃশ্য বা এই ধরনের প্রকৃতিকে আমরা কিন্তু হারাতে বসেছি, আমরা সচরাচর পাই না। বাহ, এটা যে গিরিয়া শাক, নোনা শাক এখানে হয়ে আছে। এই বড় বড় গাছও কিন্তু মরে গেছে। এই এক ধরনের ম্যানগ্রোভ দেখুন বীজ হয়েছে। আর এইটা তো একটা অদ্ভুত, মানে এটা তো আমি ভাবতেই পারছি না যে এইটা কি। আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো, যদি বন্ধুরা আপনারা জেনে থাকেন যে এই ম্যানগ্রোভটার নাম কি। দেখুন এই ফল হয়ে আছে, এটা পুরো গাছ জুড়ে ফল হয়ে আছে, একদম কোটি 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 ফল। তো এই যদি ম্যানগ্রোভটার নাম আপনারা জেনে থাকেন, এই ম্যানগ্রোভটার নাম যদি আপনারা জেনে থাকেন, তো অবশ্যই আমাকে একটু জানাবেন যে এটা কোন প্রজাতির ম্যানগ্রোভ। তো মানুষের হাতের ছোঁয়ার বাইরে মানুষ যেখানে আসতে পারে না, সেখানে প্রকৃতি নিজের মতোই করে সেজে থাকে। অনেক ঝড় ঝাপটা প্রাকৃতিক দুর্যোগকে সাথে নিয়েই প্রকৃতির এইটা রূপ। দেখুন এখানে তো একটা তো অদ্ভুত একটা ব্যাপার। এই গাছের যে ম্যানগ্রোভ যে কীভাবে থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা। দেখুন এইটা হচ্ছে একটা ম্যানগ্রোভ গাছ, এবং তার গোড়ায় কিন্তু এগুলো সব শ্বাসমূল হয়ে আছে। তো আমি আপনাদের একটা দ্বীপে, একটা পুরো নির্জন দ্বীপ বলা চলে, যেখানে কোনো মানুষের বসবাস নেই, যেখানে মানুষ সাধারণত এসে ভিড় করতে পারে না। কারণ আপনারা জানেন যে মানুষ এসে ভিড় করা মানে কিন্তু একটা দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাবে। তো প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখার জন্য কখনো কখনো আমাদের মানব জাতির স্বার্থে জঙ্গলগুলোকে রক্ষণাবেক্ষণ করা হয়। এবং এই হলো সেই একটা ম্যানগ্রোভের জঙ্গল। কোনো একটা দ্বীপকে বাঁচিয়ে রেখেছে, দ্বীপকে যাকে বলে সংরক্ষণ করে রেখেছে যে গাছপালা, সেটাই হচ্ছে ম্যানগ্রোভ। আমি আছি এই ম্যানগ্রোভের জঙ্গলে। আমরা আপনারা একটু সামনের দিকে নিয়ে যাব এবং দেখাবার চেষ্টা করব যে এখানকার ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে এই যে জলের খেলা, তা কতটা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারে। দেখুন বন্ধু, এই গাছগুলো সব সময়ের সাথে সাথে মারা গেছে, এবং এই বালিগুলো চাপা পড়ার কারণেই। কি অদ্ভুত জলের খেলা দেখুন। একদিকে মৃত গাছ আর একদিকে জীবিত গাছ। দেখুন বন্ধুরা, কত বড় বড় পরিণত গাছ পুরো মৃত অবস্থায় পড়ে রয়েছে। তো একটা সময় এই অংশটা প্রচুর ম্যানগ্রোভে ঢাকা অংশ ছিল। আপনারা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা, বড় বড় ম্যানগ্রোভে ঢেকে ছিল। পরবর্তীকালে বালি এই জায়গায় চাপা পড়ার কারণেই কিন্তু এই জঙ্গল ফাঁকা হয়ে যায়, সব গাছগুলো মরে যায়। দেখুন এইভাবে যে গাছগুলো পড়ে আছে, এগুলো কিন্তু প্রায় মরেই গেছে বলে চলুন। এই গাছগুলো উঠে গেছে, মাটি থেকে উঠে গেছে, মানে এরা কিন্তু জাস্ট মারা যাবে। এই গাছগুলো সেইভাবে লড়াই করছে। সত্যি অদ্ভুত এই দৃশ্য, হয়তো সৌভাগ্য হতো না দেখা। সুন্দরভাবে ঢেউ চলছে, অদ্ভুত সদাবাড়ির চরে। এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে হেঁটে বেড়ানো সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার। কারণ এই ধরনের প্রকৃতিকে আমরা আর তেমনভাবে ছুঁতে পারি না। আমাদের হাতের কাছ থেকে, আমাদের
নাগাল থেকে বেরিয়ে গেছে। এগিয়ে চলেছি, আপনাদেরকে নিয়ে যাব আমাদের নৌকো যেখানে রাখা আছে ঠিক সেই জায়গাটায়। তো প্রকৃতির এক অপূর্ব দান এই যে বদ্বীপ। গঙ্গার উৎপত্তি থেকে যেসব বালি ধুয়ে নিয়ে আসে, সেই ধুয়ে আনা বালি থেকে তৈরি হয় এই বঙ্গোপসাগরের বুকে একের পর এক দ্বীপ। তো এই বদ্বীপের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেগুলো আপনাদেরকে দেখালাম, কারণ এখানে ম্যানগ্রোভ আছে, এখানে সাদা বালি আছে, এখানে অদ্ভুত একটা প্রকৃতি আছে যেখানে ভাঙা গড়ার ছাপ বর্তমানে আছে, কারণ এখানে সৃষ্টি এবং ধ্বংস পাশাপাশি বিরাজ করে।